শুক্রবার ছুটির দিন রয়েছে দুটি ম্যাচ। প্রথমটিতে দুপুর 1:30টায় খুলনা টাইটান্সের প্রতিপক্ষ কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দ্বিতীয় ম্যাচে লড়বে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দু দল ঢাকা ডায়নামাইটস ও চিটাগং ভাইকিংস। ম্যাচটি শুরু হবে সন্ধে 6টা 15 মিনিটে। টানা দু ম্যাচ জিতে দেরিতে হলেও ফর্মে ফিরেছে কুমিল্লা। কাগজে কলমে এখনও শেষ চারের লড়াইয়ে রয়েছে মাশরাফির দল। সেক্ষেত্রে বাকি দু ম্যাচ বড় ব্যবধানে জিততে হবে আর বড় ব্যবধানে হারতে হবে রাজশাহী রংপুরকে। বিপরীতে শেষ দু ম্যাচ হেরে কিছুটা বিপাকে মাহমুদুল্লাহর খুলনা টাইটান্স। এদিকে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও সুসংহত করার লড়াই। ঢাকার 14 পয়েন্ট নিয়ে আগেই শেষ চার নিশ্চিত করা তারকা সমৃদ্ধ সাকিব আল হাসানের চোখ কোয়ালিফায়ারে। প্রতিপক্ষ টানা 5 ম্যাচ জয়ের দেখা পাওয়া চিটাগং ভাইকিংস দারুণ ফর্মে। আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক তামিম, সবচেয়ে বেশি উইকেট শিকারী মোহাম্মদ নবীর সাথে দলটির বড় শক্তি ক্রিস গেইল। দেখে নেব পয়েন্ট টেবিলের সবশেষ অবস্থা। 10 ম্যাচে সবচেয়ে বেশি 7 জয়, 14 পয়েন্ট নিয়ে সবার উপরে ঢাকা ডায়নামাইটস। সমান ম্যাচে চিটাগং ভাইকিংস ও খুলনা টাইটান্সের পয়েন্ট 12, তবে নেট রান রেটে এগিয়ে থাকায় দ্বিতীয় স্থানে ভাইকিংস। 10 ম্যাচে রাজশাহী কিংস ও রংপুর রাইডার্সের পয়েন্ট 10 করে, তবে নেট রান রেটে এগিয়ে থাকায় শেষ চারের লড়াইয়ে এগিয়ে রাজশাহী। বুধবার দলটিকে হারিয়ে প্রথমবারের মতো 6-এ উঠে এসেছে চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সমান 6 পয়েন্ট নিয়ে তলানিতে বরিশাল বুলস। আজ আবারও মাঠে নামছে রাজশাহী কিংস। প্রতিপক্ষ বরিশাল বুলস। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধে 6:45টায়। আসরে দারুণ শুরু করেও টানা 6 ম্যাচ হেরে টেবিলের 6 বরিশাল বুলস। প্লে অফের আশা শেষ বললেই চলে। প্রথম দেখায় কিংসদের বিপক্ষে 4 রানের জয় প্রেরণা হতে পারে বুলসের। অন্যদিকে পয়েন্ট টেবিলের 4-এ আছে রাজশাহী। প্লে অফের সম্ভাবনা বাঁচিয়ে রাখতে ম্যাচে জয় চাই ড্যারেন সামির দলের। জিততে পারলে শেষ হয়ে যাবে বরিশাল আর কুমিল্লার শেষ চারে ওঠার ক্ষীণ আশা।